হোমিওপ্যাথি চিকিৎসা এবং ডাক্তার এজি খান। ডাক্তার স্যামুয়েল হ্যানিম্যান 1811 খ্রিস্টাব্দে জার্মানিতে প্রথম হোমিওপ্যাথি চিকিৎসা পদ্ধতি আবিষ্কার করেন। ডাক্তার স্যামুয়েল হ্যানিম্যানের পথ ধরে উপমহাদেশের প্রখ্যাত হোমিওপ্যাথিক চিকিৎসক ডাক্তার এজি খান চিকিৎসা অঙ্গনে নবদিগন্তের সূচনা করেছেন। ডাক্তার এজি খান, যার পুরো নাম আব্দুল গাফফার খান, ডাক্তার এজি খান যশোর হোমিওপ্যাথি মেডিকেল কলেজ ও হাসপাতাল থেকে DHMS ডিগ্রি লাভ করেন। পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সার্টিফিকেট ইন মেডিকেল আল্ট্রাসোনোগ্রাফি CMU, ট্রান্সভ্যাজানাইল আল্ট্রাসোনোগ্রাফি TVS, সার্টিফিকেট ইন মেডিকেল ইকোকার্ডিওগ্রাফি CME, সার্টিফিকেট ইন থাইরয়েড মেডিসিন CTM, সার্টিফিকেট ইন কালার ডপলার আল্ট্রাসোনোগ্রাফি CDU, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থেকে ডিপ্লোমা ইন মেডিকেল আল্ট্রাসোনোগ্রাফি DMU কোর্স সমাপ্ত করেন। ডাক্তার এজি খান উপমহাদেশের সফল ক্যান্সার চিকিৎসক হিসেবে বিভিন্ন সামাজিক সংগঠনের কাছ থেকে স্বর্ণপদক সহ অসংখ্য পদক লাভ করেন। মির্জাগঞ্জ এডুকেশন অ্যান্ড এনভায়রনমেন্ট স্বর্ণস্মারক সম্মাননা 2009 গ্রহণ করেন মাননীয় সমাজ কল্যাণমন্ত্রী এনামুল হক মোস্তফা শহীদের কাছ থেকে। মাদার তেরেসা স্বর্ণপদক 2011 গ্রহণ করেন ডাক্তার মহিউদ্দিন খান আলমগীর এমপির কাছ থেকে। 2009 সালের 26 জুন বেগম সুফিয়া কামাল মিলনায়তনের ধারা সামাজিক সংস্থা উপমহাদেশের সফল ক্যান্সার চিকিৎসক হিসেবে সংবর্ধনা প্রদান করেন। এছাড়া উল্লেখযোগ্য পদকসমূহ হল বঙ্গবন্ধু স্বর্ণপদক 2008 ও 2009, ধারা সামাজিক সংস্থা স্বর্ণপদক 2007 এবং 2008, নজরুল স্মারক সম্মাননা পদক 2007, মাদার তেরেসা স্বর্ণপদক 2008, শেরে বাংলা স্বর্ণপদক 2008, ক্রাইম নিউজ মিডিয়া স্বর্ণপদক 2007 সহ আরও অসংখ্য সম্মাননা পদক লাভ করেন। আমার পরিবারের অনেক আমার চাচাও ছিলেন হোমিওপ্যাথিক চিকিৎসক, সেই কারণে এই চিকিৎসা ব্যবস্থার সাথে আমার পরিচিতি আমার মনে হয় অপ্রতিম। ডাক্তার এজি খান যে চিকিৎসা ব্যবস্থার সাথে সবাই আমি শুনেছি, ওনার ব্যাপারে যে সুনাম রয়েছে, আমি বলে আমি তাকে খাটো করতে চাই না। আমরা মৌলিক চিকিৎসা ব্যবস্থা হোমিওপ্যাথি চিকিৎসাকে কোনোদিনই অস্বীকার করার উপায় নেই। আমি এজি খান সম্পর্কে এটুকুই বলবো যে উনি এই হোমিও জগতে একটা নতুন মাত্রা যোগ করেছে। চিকিৎসা পদ্ধতি ডাক্তার এজি খান পরিপূর্ণভাবে ব্যক্তিগত অর্জন করেছেন, এই জন্য আমার আগ্রহ বোধ করি। আমিও ব্যক্তিগতভাবে তার উত্তরোত্তর সাফল্য কামনা করি। হোমিওপ্যাথিক বিশ্ব স্বীকৃত অত্যাধুনিক চিকিৎসা ব্যবস্থা। এই অত্যাধুনিক চিকিৎসা ব্যবস্থায় অবদান রেখেছেন আমাদের দেশের একজন কৃতি সন্তান, উপমহাদেশের প্রখ্যাত ডাক্তার এজি খান। স্যার, আমরা তো জানি যে এই চিকিৎসা ব্যবস্থা একটি অত্যাধুনিক চিকিৎসা ব্যবস্থা, কিন্তু তারপরও আমরা এর মধ্যে থেকে আরো ভালো সেবা কি করে পেতে পারি? হোমিওপ্যাথি চিকিৎসা ব্যবস্থার মাধ্যমে সারা পৃথিবীর লোকে অনেক জটিল এবং দুরারোগ্য রোগী চিকিৎসা সেবা প্রদান করে আসছে। এই চিকিৎসা ব্যবস্থার মাধ্যমে যদি আরও ব্যাপক এবং উন্নত চিকিৎসা ব্যবস্থা পেতে চাই, তাহলে শিক্ষাগত মান পরিবর্তন করতে হবে। চিকিৎসা বিজ্ঞান তো এখন আরো উন্নত হয়েছে, তারপরও মানুষ কেন হোমিওপ্যাথিক চিকিৎসার প্রতি আগ্রহী হয়ে উঠছে, এটা আপনি কিভাবে দেখছেন? প্রত্যেকটা চিকিৎসা বিজ্ঞানী দিন দিন উন্নতির দিকে যাচ্ছে। এর সাথে তো হোমিওপ্যাথি চিকিৎসা ব্যবস্থাও তার আবদ্ধ পরিষদ থেকে সে সামনে এগিয়ে আসছে। অ্যালোপ্যাথিক চিকিৎসা পদ্ধতিতে প্রত্যেকটা ঔষধে একটা সাইড ইফেক্ট থাকে, যার জন্য মানুষ ওই চিকিৎসা ব্যবস্থা গ্রহণ করতে অনেক সময় অপরাধ প্রকাশ করে। পক্ষান্তরে হোমিওপ্যাথি চিকিৎসা ব্যবস্থা সম্পূর্ণ পার্শ্ব প্রতিক্রিয়া চিকিৎসা ব্যবস্থা, এই জন্য হোমিওপ্যাথি চিকিৎসা ব্যবস্থা মানুষ বেশি আকৃষ্ট হচ্ছে। আপনি কি কি ধরনের জটিল রোগের সেবা দিয়ে থাকেন? হোমিওপ্যাথিতে লিভার ক্যান্সার,
লাংস ক্যান্সার, কিডনি ক্যান্সার, ব্রেন ক্যান্সার, ব্লাড ক্যান্সার, লিভার ক্যান্সার, স্তন ক্যান্সার থেকে শুরু করি মানবদেহের জটিল এবং কঠিন রোগ সুন্দরভাবে চিকিৎসা করা সম্ভব হচ্ছে। আমি এই সমস্ত রোগের চিকিৎসা কোনো সুবস্থা দিয়ে আসছি। স্যার, আপনার চিকিৎসা পেয়ে অনেক রোগী তাদের সুস্থ জীবন ফিরে পেয়েছে। আমরা তাদের সাথে কথা বলেছিলাম, চলুন তাদের কথা শুনে আসি। আমি বিচারপতি AKM সাদেক। আমি নিজেও ওনার ওষুধ খেয়েছি এবং আমি দেখেছি যে বিদেশে অনেক চিকিৎসা করার পরে ওনার এখানে এসে আমি চিকিৎসা লাভ করেছি এবং বর্তমানে আমি বলতে পারি যে আমার এই বয়সে, আমার বয়স এখন 83 বছর বয়স হয়ে গেছে, 84তে পড়ছি। এখনও আমি ইনশাল্লাহ কথা বলতে পারি, ভাবতে পারি, কিছু কিছু কাজও করতে পারি। আমি ডক্টর ইসরাত জাহান, আমার হাজব্যান্ড ডক্টর। আমি বারডেমে ডার্মাটোলজি ডিপার্টমেন্টে ডিগ্রি কোর্সে আছি। আমার আম্মা প্রায় 30 বছর ধরে গ্ল্যান্ড টিবিতে ভুগতেছেন, কিন্তু আজ পর্যন্ত কোনো ট্রিটমেন্ট হয়নি, কেননা উনি এলোপ্যাথিক ওষুধটা টলারেট করতে পারে না, খেলেই রিয়াকশান হয়। অনেক ডাক্তার দেখানোর পর, অনেক দেশ ঘোরার পর আমরা এখানে এসেছি খুব খারাপ অবস্থা নিয়ে। ডক্টর এজি খান, ওনার ট্রিটমেন্টে আমার আম্মা অনেক ভালো হয়েছে আগের চেয়ে। আমার নাম হাসান, আমি হাজারবাগ থেকে এসেছি। আমার হাতের তালু, পায়ের তালুতে চর্মরোগের সমস্যা ছিল, তো স্যার এখানে এসে তার ওষুধ খেয়ে আল্লাহর রহমতে এখন অনেক ভালো আছে। দীর্ঘদিন যাবৎ আমি কিডনি রোগে ভুগছি। আমার স্যারের কাছে 1 বছর যাবৎ চিকিৎসা করছি, তো এখন আমি আগের থেকে একটু ভালো আছি। আমার কিডনি ব্লক ছিল, ডাইনের কিডনি রক্তনালী যেটা ব্লক ছিল, বহু ঔষধ করাইতেছি কিন্তু কোনো কাজ করে নাই। ডাক্তার এজি খানের থেকে ওষুধ খেয়ে সুস্থ আছি। আমার মায়ের ফুসফুসে ইনফেকশন ছিল, 5-7 বছর ওষুধ করাইতে কোনো কাজ আসে নাই। ডাক্তার এজি খানের কাছ থেকে ওষুধ খেয়ে মোটামুটি ভালো আছে আল্লাহর রহমতে, উনিও ভালো আছে আমার আম্মা। ডাক্তার এজি খান সাহেবের কাছে আসলাম। আমার ওভারিতে টিউমার সিস্ট ধরা পড়েছে, যার মেজারমেন্ট ছিল 17.9 × 12.4। 8 মাস পরে এখন আমি আল্ট্রাসাউন্ড করার পরে আমার টিউমার হয়েছে 8.5 সেন্টিমিটার × 13.9 সেন্টিমিটার। আগের থেকে অনেকটাই বেটার। আমার কোলনে ক্যান্সার ছিল, 8টা কেমো দেওয়ার পরে সুস্থ না হয়ে ডাক্তার এজি খান স্যারের কাছে আসে মোটামুটি 1 বছর যাবত ওষুধ খাচ্ছি এবং সুস্থই আছি। আমি ডক্টর মোহাম্মদ জহিরুল ইসলাম। আমি ময়মনসিংহ মেডিকেল কলেজ থেকে MBBS পাস করেছি। পরবর্তীতে শিশু বিষয়ে আমি ঢাকা শিশু হসপিটাল থেকে PGT কমপ্লিট করি এবং বর্তমানে FCPS এবং MRCPর জন্য আমি পড়াশোনা করছি। আমার যে কোনো শারীরিক সমস্যার জন্য আমি যখন এলোপ্যাথিক ওষুধ খাই, তখন দেখা যায় যে সেক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে পার্শ্ব প্রতিক্রিয়া হয়, কোনো কোনো ক্ষেত্রে এলোপ্যাথিক ওষুধগুলি কাজ করতে চায় না। সেজন্য আমি আমার যে কোনো শারীরিক সমস্যার জন্য ডক্টর এজি খানের কাছ থেকে চিকিৎসা নিই। ওনার চিকিৎসায় যথেষ্ট সফলতা পেয়েছি। কিছু কিছু ক্ষেত্রে জটিল পেশেন্ট যেগুলি দেখা যায় আমার ট্রিটমেন্টে ভালো হচ্ছে না, বা আমি কয়েকজন বড় বড় ডক্টরের কাছে পাঠিয়েও সেখান থেকে আসানোর ফলাফল পাচ্ছে না তারা, তখন সেই পেশেন্টগুলি আমি ডক্টর এজি খানের কাছে পাঠানোর পরে ওরা ওনার ট্রিটমেন্টে এখন যথেষ্ট ভালো আছে। ডাক্তার এজি খানের চিকিৎসা ব্যবস্থা থেকে সুস্থ হয়েছে এমন হাজারো মানুষের থেকে আমরা মাত্র কয়েকজনের সাথে কথা বলেছি। এমন অনেক অনেক মানুষ আছেন যারা ডাক্তার এজি খানের চিকিৎসা ব্যবস্থায় সুস্থ হয়ে আনন্দময় জীবনযাপন করছেন। আধুনিক চিকিৎসা ব্যবস্থায় সঠিকভাবে রোগ নির্ণয়ের ক্ষেত্রে ডায়াগনোসিসের ব্যবস্থা আছে। হোমিওপ্যাথি চিকিৎসা ব্যবস্থাতেও কি ডায়াগনোসিসের গুরুত্ব কতখানি, এবং আপনি এই চিকিৎসা ব্যবস্থা কিভাবে গ্রহণ করেন? রোগী টাইফয়েড হলো, ম্যালেরিয়া হলো, পালা জ্বর হলো, কি জ্বর হলো, বা ক্যান্সার হলো, ক্যান্সার হলে শরীর কোন অর্গানিক ক্যান্সার হলো, এই অর্গানটা শেষে জানতে পারে না, সঠিক রোগ নির্বাচন করতে পারবে না। যেমন আমি একটা ব্লাড ক্যান্সার কথা আপনাকে বলি। একটা ব্লাড ক্যান্সার যখন আসে তখন দেখা যায় তার যদি হিমোগ্লোবিন কমে যায়, WBC বেড়ে যায়, RBC কমে যায়, প্লাটেলেট কমে যায়, তারপরে বিভিন্ন রকমের ব্লাড সেলগুলো বেড়ে যায়। এই প্যাথোলজি রিপোর্টের মাধ্যমে আমি কিন্তু আইডেন্টিফাই করতে পারি আসলে রোগটা কী হয়েছে, কোন অবস্থা চলে গেছে। যদি দেখা যায় তার দেহে ব্লাড সেলগুলো অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেয়েছে এবং সেটা 90% আপ হয়ে গেছে, এটা আমার তখন কনফার্ম হয়নি এই রোগীর চিকিৎসা নাই। এটা এখন পরীক্ষার মাধ্যমে ছাড়া কিন্তু সম্ভব না। আবার যদি দেখা যায় প্লাটেলেটটা এখন 50,000-এর নিচে চলে আসে, তখন তাকে কৃত্রিমভাবে প্লাটেলেট দেওয়ার বিকল্প কিন্তু চিকিৎসা নাই, কারণ রোগীকে সাময়িক বাঁচানোর পরে তাকে কিন্তু পরিপূর্ণ চিকিৎসা দিতে হবে। এক্ষেত্রে প্যাথোলজি ভূমিকা কিন্তু অপরিহার্য। এইভাবে আমরা ডায়াগনোসিসের মাধ্যমে আমরা কিন্তু একটা দুরারোগ্য রোগীর সঠিক চিকিৎসা দিতে পারি। ধন্যবাদ স্যার আপনাকে। আমরা এতক্ষণ ডাক্তার এজি খান স্যারের কাছ থেকে হোমিওপ্যাথির চিকিৎসা সম্পর্কে অনেক দিক সম্পর্কে জানলাম।
আমরা আশা করছি আমাদের পাশাপাশি আপনাদেরও সুন্দর জীবনযাপন সুচিকিৎসার জন্য সঠিক সিদ্ধান্ত গ্রহণে সাহায্য করবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।